নাগরিক সমাজের একটি অংশই সরকারের মধ্যে আছেন, কিন্তু যে অংশটি সরকারের মধ্যে আছেন এই অংশটি আহ, পুরো নাগরিক সমাজকে রিপ্রেজেন্ট করেন না। এই নাগরিক সমাজের একটি বড় সাধারণ গুণাবলী বা কমন ফ্যাক্টর হচ্ছে এরা কোনো না কোনোভাবে আমাদের তত্ত্বাবধায়ক আমাদের অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বিভিন্ন কাজকর্মে যুক্ত ছিলেন এবং এই যুক্ততা তাদেরকে এক ধরনের অ্যাডভান্টেজ দিয়েছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আপনি যে এনজিওর কথা বলছেন, এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পদ পদবি পদায়নে ইউনুস সেন্টারে কর্মরত যারা ছিলেন জি। তাদের একটা প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন সময়ে তাকে পত্রপত্রিকা সমর্থন করেছেন এমন ব্যক্তিদের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। এবং একটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, নোবেল পুরস্কারটা অর্ধেক অর্ধেক পেয়েছে বাংলাদেশ, অর্ধেক পেয়েছেন গ্রামীণ ব্যাংক। কিন্তু আপনি লক্ষ্য করবেন কেউ এটা বলে না। গ্রামীণ ব্যাংক যদি নোবেল পুরস্কার পায় তাহলে নোবেল বিজয়ী হিসেবে একটা বিরাট যোগ্যতা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের আছে, তাই না? কিন্তু আপনার কি মনে হয় যে গ্রামীণ ব্যাংকের লোকজন এখানে আসতে পেরেছে? না, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের লোকজন এখানে আসতে পেরেছে। যে দরিদ্র নারীদের কথা বলা হয়েছিল সেই দরিদ্র নারীদের কোনো প্রতিনিধি কিন্তু সরকারে নাই, কিন্তু দরিদ্র নারী নোবেল পুরস্কারটা নিতে গিয়েছিল। তাহলে আমার কাছে মনে হয়েছে যে দেয়ার আর সাম serious self-contradictory nature present in the attitude and the action of the government. যেমন একটা পরিবেশ বিষয়ক আন্দোলন হচ্ছে, আপনি জানেন, সোনারগাঁর মোড়ে, সেইখানে পান্থকুঞ্জ পার্কটা রক্ষা করা নিয়ে। এই পান্থকুঞ্জ রক্ষার বিষয়ে আমাদের পরিবেশ উপদেষ্টা একসময় বেশ সোচ্চার ছিলেন, কিন্তু সরকারে যাওয়ার পরে তিনি বলেছেন যে এই পান্থকুঞ্জের বিষয়টি আসলে তার মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত না, এটি যোগাযোগ মন্ত্রণালয় এবং অন্যান্য সড়ক পরিবহন মন্ত্রণালয় এদের সঙ্গে সম্পর্কিত। কিন্তু পরিবেশ ধ্বংসের কোনো আশঙ্কা থাকলে তার মন্ত্রণালয় তো এটার প্রতিবাদ জানাইতে পারে, অন্য মন্ত্রণালয়কে একটা ডিও ইস্যু করতে পারে, একটা চিঠি ইস্যু করতে পারে, যেখানে তিনি বলতে পারেন যে এই পান্থকুঞ্জকে রক্ষা করে যাতে মন্ত্রণালয় কাজটি করে সেটি তিনি অনুরোধ করছেন। তিনি কি সেটা করেছেন?